এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনী। দিনের বাছাই করা খবর নিয়ে শুরু করছি এক্সপ্রেস রাউন্ড আপ। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন রাস্তায় নামল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে অমরাবতী মোড় প্রদক্ষিণ করে আবার মহাবিদ্যালয়ে এসে শেষ হয় এই প্রতিবাদ মিছিল। আকাশ ছোঁয়া ওষুধের দাম, জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল করল সোমবার। এই মিছিল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে অমরাবতী মোড় প্রদক্ষিণ করে আবার মহাবিদ্যালয়ে এসে শেষ হয়। জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক শুভজ্যোতি মজুমদার বললেন, কেন্দ্রীয় সরকার থাকাকালীন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তার বিরুদ্ধেই পুরো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং তার সাথে সাথে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদ করছে। যেভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের সেন্ট্রালে যে বিজেপি সরকার বসে আছে তাদের থাকাকালীন যেভাবে জিনিসের দাম ধীরে ধীরে বাড়ছে, এবং আমরা দেখেছি যে ওষুধ, যে জীবনদায়ী ওষুধ, ক্যান্সার থেকে শুরু করে প্যারাসিটামল থেকে শুরু করে গ্যাসের ওষুধ, এরকম প্রায় 700-র উপরে অনেক ওষুধ আছে যাদের দাম 1 লাফে অনেক গুণ বেশি বেড়ে গেছে, যে কারণে সাধারণ মানুষের জীবন কিছু আজকে মরণাপন্ন অবস্থায় পৌঁছেছে। আমরা তারই বিরুদ্ধে পুরো পশ্চিমবঙ্গ প্রত্যেকটি জনগণ, সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ করছে। জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি যেভাবে গরিব ও মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকার লড়াইকেই অসম্ভব করে তুলেছে, তার প্রতিবাদে জেলায় জেলায় কর্মসূচির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপরই শুরু হয় বিক্ষোভ প্রতিবাদ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদহে পৌঁছলেন। সোমবার কলকাতা থেকে বন্দে ভারতে করে মালদায় আসলেন তিনি ভোটার তালিকা সংশোধন কমিটির তৃণমূল কংগ্রেস দলের জেলা সভাপতি হয়ে। দলের নির্দেশকে কার্যকরী করতে মালদায় ফিরেছেন বলে জানিয়েছেন তিনি। বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পদে রয়েছেন মোয়াজ্জেম হোসেন, তবে দলের বাড়তি দায়িত্ব পালনে তিনি কাজ করবেন বলে দাবি তৃণমূল নেতার। মালদহ জেলা জুড়ে বেশ কিছু ভুতুড়ে ভোটারের অভিযোগ রয়েছে, তার সন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তিনি। পাশাপাশি বুথ স্তর থেকে ব্লক স্তর, এমনকি জেলা স্তরে দলের অভ্যন্তরের কোনো সমস্যা থাকলে তা বৈঠক করে সমাধানের দায়িত্ব রয়েছে বলেই সূত্রের খবর। এই সমস্ত ক্ষেত্রে নানান রকম সমস্যার কথা তিনি রাজ্যকে রিপোর্ট তলব করবেন। আমি যেভাবে দায়িত্ব দেবে কাজ করব, এবং এই কাজ করাটা যেটা আছে সেটি পাওয়ারফুল জায়গা এবং মানুষের সঙ্গে থেকে নেত্রীর কাছে পৌঁছানোর জায়গা। আমার শুধু অবজার্ভ করতে হবে যে মানুষরা ঠিকমতো জায়গাতে কাজ করতে পারছে কিনা, এবং সরকারিভাবে যারা নির্বাচনের আধিকারিক আছে, যেমন ডিএলএ আছে, যেরকম ওখানে রেজিস্ট্রার আছে, তাদের সঙ্গে ঠিক জায়গাতে কাজ করে কোনটা কাজ না করলে আমার নেতৃত্বের জায়গাতে জানাতে হবে। প্রতি সপ্তাহে দলীয় বুথ স্তরে কমিটির সঙ্গে বৈঠকও হবে। মালদহে খারাপ ফল নিয়ে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অসন্তোষের পর মোয়াজ্জেম হোসেনকেই বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনীতিবিদরা। জেলার রাজনীতির ক্ষেত্রে তা খুবই গুরুত্বপূর্ণ, তবে আসন্ন বিধানসভা নির্বাচনে ভালো ফল করার ক্ষেত্রে উদ্যোগী হবেন বলেই জানিয়েছেন তিনি। এত লোক আর বাড়িয়ে গেছে, কেউ ফিরিয়ে দেয়নি, পাঁজরে বসে কথা বলতো, কর্মিক ভালো, সেই জন্য আমরা মোয়াজ্জেম সাহেবকে দায়িত্ব দিয়েছি। আমরা দর্শক খুব খুশি হয়ে আমরা প্রায় 1 থেকে 2000 লোক আমরা স্টেশনকে রিসিভ করতে এসেছি, স্বাগত জানাচ্ছি। মোয়াজ্জেম হোসেনের এই প্রত্যাবর্তন ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ট্রেন স্টেশনে পৌঁছতেই মোয়াজ্জেম বাবুকে সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নবদ্বীপে ভাগীরথী নদীতে নৌকা থেকে এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মাঝগঙ্গায় ঝাঁপ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের ছাত্রীর। সোমবার সকাল থেকেই গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। চলন্ত নৌকো থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ, ঘটনা নদিয়ার নবদ্বীপ এলাকার। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর নাম বর্ণালী দাস, পিতা বলরাম দাস, বাড়ি শহরের 4 নম্বর ওয়ার্ডের বণিকনগর এলাকায়।
পরিবারের দাবি রবিবার বিকেলের পর বাড়ি থেকে সাইবার ক্যাফেতে যাবার নাম করে বের হয় ওই ছাত্রী। এরপর সন্ধ্যার দিকে মায়াপুর পুলিশ ফাঁড়ি থেকে ফোন পায় বর্ণালী দাসের বাবা। পরিবারকে জানানো হয় মাঝগঙ্গায় নৌকো থেকে ঝাঁপ দিয়েছে তাদের কন্যা। সূত্রের খবর, ঘটনাটি ঘটার পর ফেরিঘাট কর্তৃপক্ষ নৌকো নামিয়ে তৎপরতার সঙ্গে খোঁজাখুঁজি করলেও তার দেহ পাওয়া যায়নি। আমি এরকম গঙ্গা নৌকা থেকে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে আমরা উপরে যাই, তখন ওখান থেকে ওর ব্যাগ ট্যাগ ফোন টোন সব ব্যাগের মধ্যে ছিল। দিয়ে আমাকে বললো যে এটা পাওয়া গেছে, আর যারা যাত্রী ছিল তারা নাকি দেখেছে যে মেয়ে ঝাঁপ দিয়েছে। অন্যদিকে সোমবার সকাল থেকে তরুণীর দেহ উদ্ধারের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া পরিবারে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রামনবমীর জন্য রাস্তার পাশে লাগানো ছিল ভগবান রামের ছবি, আর সেই ছবি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, শ্রীরামকে সম্মান জানাতে ছবি ঢেকে দেওয়া হয়েছিল। গোটা রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে রামনবমী। বাঁকুড়ার হীরাবাদ ব্লকে মশিয়ারা অঞ্চল সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকেও উৎসবের সঙ্গে পালন করা হয়েছে রামনবমী পুজো। গ্রামের রাস্তার দুপাশে গৈরিক ধ্বজা ও বিভিন্ন জায়গায় রামের বড় আকৃতির পোস্টার প্ল্যাকার্ড লাগানো হয়েছিল রামনবমী উপলক্ষে। এরই মাঝে তৃণমূলের ঘোষিত কর্মসূচি ছিল জীবনদায়ী ঔষধের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। বিক্ষোভ সমাবেশের আগে গ্রামের একটি জায়গায় লাগানো রামের ছবি ফেলে দেওয়া ও ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যে প্রতিমার আপনার কার্টুন ছিল আর কি রামের, সেটাকে ফেলে দেয়, সেটাকে ঢেকে দেয় ত্রিপল দিয়ে, এবং ওরা এসে জানায় যে ওদের নাকি মিটিং আছে। আমরা এই মিটিংয়ের ব্যাপারে জানতাম না, আর জানলেও আমাদের রাম তো কোনো পার্টির নয়। তো অদ্ভুত লাগলো যে তাদের আচরণ দেখে, কেননা রামের ফটোটা ঢেকে দেওয়ার মধ্যে কি আনন্দ পেল জানি না। ঐক্যমঞ্চের অভিযোগ, রামনবমীর জন্য লাগানো রামের ছবি সরিয়ে ফেলতে বলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। সরিয়ে ফেলার কথা অস্বীকার করতে তৃণমূল কর্মীরা রামের ছবি ওই জায়গা থেকে ফেলে দেয়। পরে ফের ঐক্যমঞ্চের পক্ষ থেকে রামের ছবি ওই স্থানে লাগানো হয়। পরবর্তীতে তৃণমূল কর্মীরা ত্রিপল দিয়ে ঢেকে দেয় বলে অভিযোগ সনাতনী ঐক্যমঞ্চের। ওরা এটা ত্রিপল করে ছাড়া ত্রিপল রামের, এটা কিরকম রাজনীতি? প্রভু রামচন্দ্রকে ত্রিপল ছাড়া ত্রিপল দিয়ে ঢাক দিয়ে দিয়েছে, এটা কিরকম রাজনীতি বুঝে উঠতে পারলাম না। তবে তৃণমূলের দাবি, রামের সামনে তৃণমূলের কর্মসূচি না করার জন্য ছবি সরিয়ে ফেলার অনুরোধ করা হয়েছিল। পরে রামকে রাজনীতির মাঠে না নামানোর জন্যই রামের সামনে ত্রিপল দিয়ে তৃণমূলের পতাকা নিয়ে কর্মসূচি করা হয় বলে দাবি তৃণমূলের। করা হয়েছে প্রোগ্রামটা যাতে অন্তত রামের ছবিটা না উঠে। আমরা তো ফ্ল্যাগ নিয়ে আছি না, যেহেতু তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ, সেখানে রামের ছবিটা উঠে আসছে। এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হীরাবাদ থানার পুলিশ। কড়া পাহারায় ওই জায়গাটিকে ঘিরে রাখা পুলিশ। সন্ধ্যা নাগাদ তৃণমূলের কর্মসূচি শেষ হওয়ার পরে ফের রামের ছবির সামনে থেকে ত্রিপল সরিয়ে দেয় সনাতনী ঐক্যমঞ্চের সদস্যরা। তাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নবগ্রাম ব্লকের বড় খাকড়ি অঞ্চলে বিজেপির শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জানা যায়, বড় খাকড়ি অঞ্চলের বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিজেপির 7 জন বুথ সভাপতি ও দলীয় নেতৃত্বরা যোগদান করেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনের আগে নয়াগ্রামে বিজেপির ধস। নয়াগ্রাম ব্লকের বড়খাকড়ি অঞ্চলে বিজেপির শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, ব্লক সভাপতি রমেশ রাউত, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা সহ অন্যান্য নেতৃত্বরা। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে এদিন বড়খাকড়ি অঞ্চলের রামচন্দ্রপুর বুথে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় সাংগঠনিক কর্মী সম্মেলন। এদিনের এই দলীয় কর্মসূচিতে বিজেপি ছেড়ে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন। বড়খাকড়ি অঞ্চলের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিজেপির 7 জন বুথ সভাপতি ও দলীয় নেতৃত্বরা যোগদান করেন। এবং এই অঞ্চল সম্মেলনে আমাদের বুথ সভাপতি, বুথ কমিটি, বুথ নেতৃত্ব সহ অঞ্চল নেতৃত্ব এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে থেকেই আগামী 26 সালের ভোটকে পাখির চোখ করে আমাদের আজকে অঞ্চল সম্মেলন হলো। এবং এই অঞ্চল সম্মেলনের সাথে সাথে বিজেপির যে যারা একজন পঞ্চায়েত মেম্বার, ছোট খাকড়ির পঞ্চায়েত মেম্বার এবং 7টি বুথের বুথ সভাপতি, বিজেপির অঞ্চল সভাপতি
এবং বিজেপির মণ্ডল সভাপতির সহ সভাপতি আমাদের দলে যোগদান করে। যদিও এ বিষয়ের বিজেপির রাজ্য কমিটির এক সদস্যের দাবি এটি ভুল খবর, কেউই যোগদান করেনি, তাদের অজান্তেই তাদের লোক যোগদান করে ফেললো, এটা অদ্ভুত বিষয়। এসব তৃণমূলের জামানাতেই সম্ভব বলে তৃণমূলকে তো বিজেপি নেতা। এগুলো সব ফালতু খবর, আমরা কেউ জানলাম না, ওরা জয়েন করে গেল, এটা অদ্ভুত বিষয়। তৃণমূলের জামানায় এসব হয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপে এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসি। দেখতে থাকুন এক্সপ্রেস রাউন্ড আপ। হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল গ্রুপ নিয়ে এলো অত্যাধুনিক রোবোটিক সার্জারি। কলকাতার বাইরে পশ্চিমবঙ্গে এই প্রথম। গলা, হার্ট, পেটের সমস্যা, স্ত্রীরোগ সমস্যা, মূত্রনালীর সমস্যা, সব ক্ষেত্রেই রোবোটিক সার্জারির সুবিধা উপলব্ধ হবে। হেলথ ওয়ার্ল্ড চিকিৎসা ক্ষেত্রে সব সময় এক ধাপ এগিয়ে। আমাদের ঠিকানা সৃষ্টিনগর, কর্ণাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস রাউন্ড আপ। চিকিৎসক মৃণাল কান্তি নন্দীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির জিনিসপত্র। মৃত্যু হয়েছে তার ছেলে দেবজ্যোতির। ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চিকিৎসকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির জিনিসপত্র। মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটে আরামবাগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বেনেপুকুর এলাকায়। এদিন সকালে চিকিৎসক মৃণাল কান্তি নন্দীর বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা। পরক্ষণেই আগুন দেখতে পায় তারা। এরপর স্থানীয়রা খবর দেয় দমকল বিভাগ ও আরামবাগ থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বিভাগের একটি ইঞ্জিন। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির সমস্ত জিনিসপত্র। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় যে এখানে একটি আর কি ওই রেসিডেন্সিয়াল বাড়িতে আর কি আগুন লেগেছে। ঠিক আছে, এই বাড়িটা হচ্ছে শুনলাম যেটা ডক্টর মৃণাল কান্তি নন্দী তার বাড়ি। ঠিক আছে, তা তিনি থাকেননি এখন, তা ওনার ছেলে ছিলেন। তা ওনার ছেলের একটু ওই কী বলবো রিসিভ বার্ন ইঞ্জুরি। ঠিক আছে, তা ব্রিগেড এবং ফায়ার ব্রিগেড এবং থানা থেকে সবাই মিলে তাকে উদ্ধার করা হয়। দিয়ে তারপর তাকে হচ্ছে পুলিশ অ্যাম্বুলেন্স করে ওই এখানেতে যে মেডিকেল কলেজ, ঠিক আছে, আরামবাগ যে মেডিকেল কলেজ, সেখানে তাকে ভর্তি করা হয়। তা এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। মৃত্যু হয় চিকিৎসকের ছেলে 24 বছর বয়সী দেবজ্যোতি নন্দীর। জানা গিয়েছে ঘটনার সময় দেবজ্যোতি একমাত্র বাড়িতে ছিল, তার রুম ভিতর থেকে বন্ধ ছিল। এটা কি একটা বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এখানে সবাই আছে, ফায়ার ব্রিগেড থেকে এসেছেন, থানা থেকেও এসেছেন, নেভানোর চেষ্টা করছে। প্রথম থেকেই খুব চেষ্টা করছে এনারা, দেখা যাক কী হয়। ভেতরে একটা বাচ্চা আছে বললে ওনার বাড়ির লোকেরা ফোন করেছে, সেটাকে দেখছি, চেষ্টা করছি ওঠার জন্য। মানে ভেতরে যাওয়া যাচ্ছে না এমন অবস্থা। এই জায়গাটা কি বেনেপুকুর? হ্যাঁ, বেনেপুকুর আলাবিতলা 5 নম্বর ওয়ার্ড। তার নাম হচ্ছে মৃণাল কান্তি, কি যেন ডাক্তার আর কি। দমকল বিভাগের কর্মী ও পুলিশ দরজা ভেঙে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বাড়ির ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে অনুমান স্থানীয় ও দমকল বিভাগের। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রামনবমীর র্যালিতে সম্প্রীতির বার্তা মুসলিম ভাইদের। এক অনন্য ছবি দেখা গেল বাঁকুড়ায়। মুসলিম সম্প্রদায়ের মানুষজন র্যালিতে অংশগ্রহণকারী হিন্দু ভাইদের হাতে পানীয় জল, গুড়, বাতাসা, ছোলা ইত্যাদি তুলে দিচ্ছেন। একে অপরকে সহায়তা করতে দেখা গেল দুই সম্প্রদায়ের মানুষকে। প্রখর গ্রীষ্মে তাপমাত্রা বেড়েই চলেছে বাঁকুড়ায়। তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। দেদার বিক্রি হচ্ছে ডাব এবং পানীয় জল। এই গরমে 1 ফোঁটা জল শরীরের সবথেকে বড় শান্তি। এদিন প্রখর রোদ্দুরের তাপে সারা দেশের সাথে বাঁকুড়া জেলাতেও জাঁকজমকভাবে পালিত হলো রামনবমী উৎসব। জয় শ্রীরাম ধ্বনিতে ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল গোটা এলাকা।
ঠিক সেই সময় বাঁকুড়ার চার্চ মোড়ে ধরা পড়ে সম্প্রীতির এক অনন্য দৃশ্য। র্যালিতে অংশগ্রহণকারী হিন্দু ভক্তদের হাতে পানীয় জল, গুড়, বাতাসা, ছোলা ইত্যাদি তুলে দিচ্ছেন। একে অপরকে সহায়তা করতে দেখা গেল দুই সম্প্রদায়ের মানুষকে। জল বিতরণে ব্যস্ত এক মুসলিম ভাই জানান, ধর্ম আলাদা হলেও সবাই ভাই ভাই। রামনবমী উপলক্ষে তারা এখানে গুড়, বাতাসা, ছোলা, শরবত বিতরণ করছে। না না, আমাদের মধ্যে এটা কোনো কিছুই নয়। আমরা এইখানে হিন্দু মুসলমান সব ভাই ভাই, আমাদের এখানে কিচ্ছু নেই। আমরা যথেষ্ট, আমরা ওদের প্রোগ্রামে থাকি। তারা এও বললেন, এখানে হিন্দু মুসলিম একসাথে থাকে, একে অপরের অনুষ্ঠানে অতিথির সম্মান রাখে। রাজনৈতিক ফায়দা লোটার জন্যই রাজনৈতিক দলগুলো হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তবে তারা এখানে হিন্দু মুসলিম একে উভয়ের পাশে থাকে। যে শোভাযাত্রা আছে, আমরা সামান্য জল ছত্রের আয়োজন করেছি। এখানে যেমন আজানের আওয়াজ আসে, সেরকম এখানে কালী মন্দির আছে, তার মন্ত্রের আওয়াজ হয়। এখানে মনসা মন্দির আছে, তার মন্ত্রের আওয়াজ হয়। মিলেমিশে এখানে হিন্দু মুসলমান মিলেমিশে যখন গোটা রাজ্যে দেখা যাচ্ছে একটা অন্য আবহাওয়া, তখন আমরা এই 10 নম্বর ওয়ার্ড, বিশেষ করে আমাদের এই কলেজ রোড, স্কুলডাঙ্গা চত্বরে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে এই জল ছত্র 12 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, কাছাকাছি যতগুলো আছে সবাই মিলেমিশে হিন্দু মুসলমান মিলেমিশে একটা ঐক্যের ছবি। এই মানবিক এবং সম্প্রীতির ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন র্যালিতে অংশগ্রহণকারীরা। উৎসবের ভিড়ে এমন সহাবস্থানের দৃশ্য বাঁকুড়াবাসীকে অনুপ্রাণিত করেছে। ভারতবর্ষে বাংলায় আমার একটা আছে, আমাদের পশ্চিমবঙ্গে আছে, এই তার পরিচয়। হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা ভাই ভাই, হিন্দু ভাই ভাই। হ্যাঁ, আমরা কিন্তু হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আমি রাস্তায় পেরিয়ে যাচ্ছিলাম, আমি এদেরকে দেখলাম, আমার দেখে মনে ইচ্ছা জাগলো কি আমি এদের পাশে একটু দাঁড়াই। তখনই আমি এখানে এসে দাঁড়িয়ে দেখলাম এদের এই জিনিসটা। আমি তাদের সাধুবাদ জানাচ্ছি কি তারা আমাদের পশ্চিমবাংলায় এই জিনিসটা এখন দেখাচ্ছেন। এটা পুরো ভারতবর্ষে একটা বার্তা দেওয়া উচিত যে আমাদের বাঁকুড়ার থেকে, যে আমরা এখানে হিন্দু ভাই তো আছি, কিন্তু হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই ভাই আমরা। রামনবমীর দিনে এই ভ্রাতৃত্ববোধের বার্তা যেন আরও একবার প্রমাণ করলো ভালোবাসাই ধর্মের সেরা রূপ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সেলের ইসকো কারখানার বহু পুরনো 5টি কুলিং টাওয়ার ভেঙে ফেলা হলো। জানা যায়, কারখানার সম্প্রসারণের জন্যই পুরনো কুলিং টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন আগে থেকেই বার্নপুরের সেলের ইসকো কারখানার বহু পুরনো 5টি কুলিং টাওয়ার ভেঙে ফেলা হবে তা কানাঘুষো শোনা যাচ্ছিল, কিন্তু রবিবার সকাল 12:15 এই কুলিং টাওয়ারগুলি ভেঙে ফেলা হলো। জানা যাচ্ছে, কারখানার সম্প্রসারণের জন্যই পুরনো কুলিং টাওয়ার ভেঙে ফেলা হয়। কারখানার বাইরে এই দৃশ্য দেখতে বহু মানুষের ভিড় ছিল। এই ঐতিহ্যবাহী কুলিং টাওয়ারগুলি নির্মিত হয়েছিল প্রায় 1950-এর দশকে। পুরনো নির্মাণ ভেঙে ফেলায় আসানসোল এবং বার্নপুরবাসীরা আবেগপ্রবণ হয়ে পড়েন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপ এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।